হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমার রান্নাঘরে আপনাদেরকে আরও একবার স্বাগত। আজকের আর কথা না বাড়িয়ে রান্নার দিকে এগোনো যাক। আজকের আমি পুঁই শাক কুমড়ো দিয়ে চিংড়ি রান্না করে দেখাবো। আশা করি আপনারা প্রত্যেকেই এই রান্নাটা জানেন বা অনেকের কাছে হয়তো এটা নতুন। অনেকেই যারা রান্নার দিকে এগোচ্ছে তাদের কাছে হয়তো এটা নতুন। তো কীরকমভাবে রান্না করলে এই রান্নাটার টেস্ট বাড়বে, ঠিক সেই রকম প্রসেসেই আপনাদেরকে দেখাবো। কথার আগে আমার চিংড়িটা ভাজা হয়ে গেছে। চিংড়িটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবং তেলের মধ্যে ওটা ভেজে নিয়েছি। ভিডিওটা বড় করে দেখাতে গেলে আপনাদেরই দেখতে অসুবিধা হবে, তাই ভিডিওটা একটু ছোট করে বানিয়ে দিয়েছি। তো কুমড়ো, পুঁই শাক এবং আলু আমি আগের থেকে কেটে রেখে দিয়েছিলাম। তো এইটা এবারে ওই ভাজা তেলের মধ্যেই পাঁচফোড়ন দিয়েছি, তার উপরে কুমড়োটা দিয়ে দিয়েছি, মানে কাটা সবজিটা দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু অল্প করে আবার নেড়ে দিয়েছি। এরকম করে নেড়ে ছেড়ে দেওয়ার পরে একটু নুন দিয়ে দেবেন, মানে যতটা পরিমাণে নুন লাগে ততটা পরিমাণে দিয়ে দেবেন। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়, তো সেক্ষেত্রে আপনারা একটু অল্প নুনই ব্যবহার করবেন। আমি এখানে হাফ চা চামচের মতো নুন দিয়েছি। নুন দেওয়ার ফলে সবজি থেকে জলটা ছাড়তে শুরু করবে। তো এরপরে আমি হলুদের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়োটাও দিয়ে তারপরে এটাকে ঢেকে দেব। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, আর রান্নাটি ভালো লেগে থাকলে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। তো আমি হাফ চা চামচের মতন হলুদ এবং হাফ চা চামচেরও একটু কম লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ঢেকে দেব। তো কিছুক্ষণ পরে আবার এসে ঢাকনা খুলে আরও একবার নেড়ে দেব। নেড়ে দেওয়ার ফলে যাতে হলুদ এবং লঙ্কাটা ওর গায়ে ভালো মতন লেগে যায়। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও এটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে রান্না করলে কি হয়, পুঁই শাক এবং কুমড়ো বা আলু প্রত্যেকেই ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ আগে সেদ্ধ হবে এবং জল দেওয়ার পরেও কিছুক্ষণ সেদ্ধ হবে। তো আমি ঢেকে দেওয়ার পরে আবারও কিছুক্ষণ পরে চলে এসেছি। সে ঢাকনা খুলে এবারে ফাইনাল টাচ, মানে এর মধ্যে একটু আদা বাটা দেওয়ার ছিল। আদা বাটাটা প্রথমে দিইনি, শেষের দিকে ভালো দিলে সেন্ট পাওয়া যাবে, তাই শেষের দিকে দেব। রান্নার এইরকম টিপস পেতে গেলে আমার চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। তো আমি আদাটা বেটে রেখে দিয়েছিলাম আগে থেকে, সেই আদা বাটাটা দিয়ে দিয়েছি। এই রকমভাবে রান্না করবেন, দেখবেন খুব সুন্দর খেতে হয়েছে। কারণ মোবাইলের স্ক্রিনে দেখা এবং নিজের হাতে বানিয়ে খেয়ে দেখবেন, তারপরে বুঝতে পারবেন কেন বলছি। সবাই তো বানিয়ে থাকে, কিন্তু আমি যেরকমভাবে বানাচ্ছি এরকমভাবে বানিয়ে দেখবেন, সত্যি বলছি খুব অসাধারণ হবে। আমাদের বাড়ির প্রত্যেকেই এই সবজিটা খেতে খুব পছন্দ করে। আপনারাও এইরকমভাবে বানাবেন, আশা করি আপনাদের বাড়িরও প্রত্যেকেরও ভালো লাগবে। তো মশলাটা বেশ সবজির গায়ে বসে গেছে, এই সময় আমি একটু জল দিয়ে দিয়েছি। খুব বেশি দেবো না, যেহেতু এটা মাখামাখাই হয়। জলটা সবজিটা মোটামুটি ডুবে থাকবে সেই রকম জল দেবো, এবং বাকি চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুক্ষণ ফোটার জন্য। কারণ চিংড়ির গন্ধটা ভালোভাবে মিশে যাওয়ার জন্য একটু আগেভাগেই দিতে হবে। জল বেশ কিছুটা শুকিয়ে গেছে, সবজিটা এখনও বাকি আছে, পুরোটা সেদ্ধ হয়নি। কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবেন, যাতে এই ঝোলটার মধ্যেই বাকি সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। দিয়ে গ্যাসের ফ্লেমটা আস্তে করার পরে এটাকে আবার ঢেকে দেবেন। ঢেকে দেওয়ার আগে হাফ চা চামচের মতন চিনি অবশ্যই করে দিয়ে দেবেন এই মুহূর্তে, কারণ এই সময় চিনিটা দেওয়ারই প্রয়োজন। আর হাফ চা চামচের মতন জিরের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবেন। এই দুটো না দিলে এই সবজিটার সেন্ট এবং স্বাদ অসম্পূর্ণ থেকে যাবে, তাই অবশ্যই করে খেয়াল করবেন শেষের দিকে একটু জিরের গুঁড়ো আর চিনিটা দেওয়ার, কারণ এই সবজিটা একটু মিষ্টি মিষ্টিই হবে। তো জলটা শুকিয়ে যাওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দেব কেমন হয়েছে সবজিটা। কিছুক্ষণ পরে আমি আবারও চলে এসেছি। দেখতেই পাচ্ছেন ঝোল একদম শুকিয়ে গেছে এবং পুঁই শাকের ডাঁটা এবং বাকি কুমড়ো আলু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে পরিবেশন করার জন্য নামিয়ে নেব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। তো আমি নামিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব সুস্বাদু।